Hello everyone, welcome back. Day 2 in Mirik. তো দিস ইজ আওয়ার লাস্ট ডে ইন মিরিক বিকজ আমরা ভেবেছিলাম যে আজকে এখান থেকে আমরা ডিরেক্ট যাব সিকিম, মানে সিকিম গ্যাংটকে যাব ওখান থেকে। তো যেহেতু এটা আমাদের লাস্ট ডে ছিল, তাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা ফিল নিচ্ছিলাম ব্যালকানিতে। ভীষণ ফগি ওয়েদার ছিল আর খুব সুন্দর লাগছিল ওয়েদারটা। তো আমাদের ব্রেকফাস্টে দিয়ে দিয়েছিল হচ্ছে রুটি, ঘুগনি আর ডিম সিদ্ধ। তো তারপরে আমি এখান থেকে এটাই বলছিলাম যে চলো নিচে গিয়ে দেখি কি আমাদের ভয়েসরা কি করছে। তো ভয়েসটা তো এটাই করছিল যে ব্যাগ প্যাক করছিল, কারণ আমাদের বেরোনোর টাইম হয়ে গেছিলো। আর আরও একটা মাইনাস পয়েন্ট হচ্ছে, তুমি যতবার স্টে করবে ততবার তোমাকে ব্যাগ আনরাপ করতে হবে, ততবার তোমাকে লাগেজ প্যাক করতে হবে, কারণ এটা অনেকটা টাইম ওয়েস্ট করে, মিনিমাম 1 ঘন্টা টাইম। যদি তোমাদের বেরোনোর থাকে তুমি তার আগে 2 ঘন্টা আগে উঠে ফ্রেশ হবে, রেডি হবে, ব্যাগ প্যাক করবে, অনেকটা টাইম এখানে ওয়েস্ট হয়ে যায়। আর তার উপরে যদি বৃষ্টি চলে আসে তাহলে তো হয়েই গেল। তো এখান থেকে দেখো যে আমাদের চন্দ্রকলা হোমস্টেটা কত সুন্দর দেখতে লাগছে। আর আরও একটা জিনিস আমি এখানে খেয়াল করলাম যে এখানে ফুলগুলো দেখো অটোমেটিক কত সুন্দর হয়ে রয়েছে। তো এখানে আমি এটাই বলছি যে উই আর রেডি টু গো। তো এখানে দেখো আমাদের ভয়েসটাও রেডি হয়ে গেছে, আমাদের বাইক দুটো কত সুন্দর দেখতে লাগছে। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। তো তারপর আমরা এখান থেকে যেতে যেতে আমাদের জাস্ট হোশই উড়ে গেছে, কারণ এতটা ফগি ওয়েদার ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না রাস্তায়। আর রাস্তায় যেহেতু এটা ওয়ান রোড, একবার তুমি এদিক দিয়ে যাবে ওদিক দিয়ে গাড়ি আসবে, ভীষণই টাফ লাগছিল গাড়ি চালানো। তো আমরা অনেকবার ওখানে হল্ট নিয়েছি। আর এখান থেকে যেতে যেতে ভীষণ বৃষ্টিও হচ্ছিলো, বৃষ্টির মধ্যে আমরা ফেসেও গেছিলাম। তো তারপর এখান থেকে আমরা ডিরেক্ট যাই মিরিক লেক, যেহেতু আমরা মিরিক লেকের সামনে দিয়ে যাচ্ছিলাম, তাও আমাদের অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছিলো। তো ভাবলাম যে এখান থেকে যাচ্ছি যখন মিরিক লেকটা দেখেই যাই। তো এখানে মিরিক লেকটাও ভীষণ সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ফিল নিচ্ছি। আর এটা আমার ফার্স্ট টাইম ছিল ইন মিরিক লেক। তো এখানে আমরা মোমো ট্রাই করছি, মোমোটা দারুণ খেতে ছিল। হ্যাঁ, আবার ভেবো না যে পাহাড় বলে সব জায়গায় মোমো খুব ভালো। মোমো আমরা এমন জায়গায় ট্রাই করছি সেটা একদম থার্ড ক্লাস ছিল। এনিওয়ে, ওখানের মোমোটা ভীষণ সুন্দর ছিল খেতে। তো তারপর আমরা ওখান থেকে আবার বেরিয়ে পড়ি। ভীষণই ফগি ওয়েদার ছিল, দেখতে পাচ্ছ, আর একদম কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমরা অনেকবার দাঁড়াচ্ছিলাম বাট থ্যাঙ্ক গড কি আমাদের কোনো রকম প্রবলেম হয়নি। রাইড করতে আমরা গান করতে করতে যাচ্ছিলাম আর ফিল করতে করতে যাচ্ছিলাম ওয়েদারটাকে। তো তারপরে হঠাৎ করে ভীষণে জোরে বৃষ্টি চলে এসছে, দেখতেই পাচ্ছ, আর একদম অন্ধকার হয়ে গেছে। তো ওখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ওখানে আমাদের 3টে বাচ্চার সাথে দেখা হয়েছিল, যাদের সাথে আমরা ভীষণ গল্প করছিলাম। আর ওখানকার বাচ্চারা ভীষণ ট্যালেন্টেড, বিলিভ মি। এনিওয়ে, তো তারপর আমরা এখানে দাঁড়িয়েছি রেনকোট পরার জন্য। আমরা এখান থেকে রেনকোট পরে আমরা এখান থেকে ডিরেক্ট বেরিয়ে যেতাম, কারণ আর দাঁড়ালে তাহলে আমরা পৌঁছাতে পারতাম না সিকিমে।